ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দের 28 জুন। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তা হলো গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ইত্যাদি। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? মিত্র শক্তি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট পরাজয় হয়েছিল? অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1939 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর। স্টালিন ও হিটলারের মধ্যে হয়েছিল। ইয়াল্টো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি? জাপান। ঠান্ডা লড়াই হলো যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ। ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকালে। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে। ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে। নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলা হয় প্রক্সি ওয়ার। আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় কি? কুহ দেতা। ঠান্ডা যুদ্ধের উৎস খুঁজে পাওয়া গিয়েছিল কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরোধের মধ্যে। ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন কে? অধ্যাপক গ্যাডিস। মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে সোভিয়েত ইউনিয়নকে। ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল? না, দুটো জোটের মধ্যে হয়েছিল। সেই দুটো জোট কি? পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোট। ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কি? জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স। আর ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। আর ঠান্ডা লড়াই অক্ষ শক্তি জার্মানি, ইতালি, স্পেন ও জাপান হবে। 24। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়? ইউরোপে। ঠান্ডা লড়াইয়ের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ হল সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? 1947 সালে 16 এপ্রিল। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াইয়ের সম্পর্কিত ধারণা দেন তিনি হলেন ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় 1947 সালে। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান। ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পিটার ক্যালভোকোরেসি। দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড অ্যারেনা গ্রন্থটি কার লেখা? ওয়াল্ট রোস্টো। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়? ইউরোপে। ঠান্ডা লড়াইয়ের কটি পর্যায়ে আছে? 6টি। অর্থাৎ ঠান্ডা লড়াই 6টি পর্যায়ে হয়েছিল। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হলো পটসডাম সম্মেলন। ঠান্ডা লড়াইয়ের সাথে জড়িয়ে থাকা বক্তৃতাটি কি? ফাল্টন বক্তৃতা। ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় কত সালে? 1946 সালে 5ই মার্চ। ফাল্টন বক্তৃতায় লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন কে? চার্চিল। সংকোচনের নীতি ঘোষণা করেন ট্রুম্যান। সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন ট্রুম্যান। রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন জর্জ মার্শাল। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল। মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় তা হলো মার্শাল পরিকল্পনা।
মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।